এটা এবার কাটি। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি একটা কথা খাওয়ার মতো করবো, এটুকু বলছি। আর হচ্ছে এটাই যে টমেটো, হ্যাঁ 2টো টমেটো কেন নিলাম, আমাকে জ্বালানিটা ঠিকঠাক করে দিবি, তাইলেই হবে। দেখ বড় আলু কেনার ফল গোনা আলু, 8 জনের রান্না কি করে এবার? আলু ভাজাটা টেস্ট। এই যে আলু ভাজা, খাওয়ার আগে পর্যন্ত এটা দিয়ে, এখন খেতে খেতে আজকে 4টে বাজবে, তো খাওয়ার আগে পর্যন্ত এটা দিয়ে জাস্ট ঢেকে রাখা হবে। টেস্ট টেস্ট কে করবি? হ্যাঁ কর। কেমন কেমন হয়েছে? ও খাবে না বললো, নে একটা নে। দারুণ হয়েছে, দারুণ। হাই, এত সুন্দর আলু ভাজা হয়েছে। এরা সব মানে এখন 2টো বাজে, এখনো পর্যন্ত মাংসর কোনো কিছু আয়োজন হয়নি, মানে মাংস এখনো চাপেনি, আলুও ভাজা হয়নি। আর এরা কি করছে আমার সাথে আজকে, যারা করছে এই ছোট ছোট মেয়েগুলো, এরা আলু ভাজা খেয়ে শেষ করে ফেলছে। আলু ভাজা তো ভাত দিয়ে কখন খাওয়া দিয়েছি। তো গরম করছে। ওরে বাবারে দিদি, কত লঙ্কা দিছে। আরে দেবো না, নে। আগুনটা নিভতে দিবি না, হ্যাঁ? আগুনটা 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 বাপরে, ভালো লাগে না আমার। চোখে বড় ধোঁয়া লাগে, চোখে বড় ধোঁয়া লাগছে। পাটকাটি পাটকাটি, একটা পাটকাটি দে আমার হাতে। হ্যাঁ দি দে। কেন ভালো লাগে না? দে 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 দে। আর দুটো পাটকাটি দে, আর 2টো পাটকাটি দে, ভেতর দিয়ে দে, ভেতর দিয়ে গনগনে আগুনটা হোক, গনগনে আগুনটা চলে আসুক। এই তো এবার সেই আগুনটা জ্বলেছে না, এই যে আগুনটা আছে 10 মিনিটে ছাড়তে হবে। দেখ তুই, তুই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পাটকাটি আনার জন্য, থ্যাংক ইউ যে পাটকাটি এনেছিস, থ্যাংক ইউ। পাটকাটিগুলো ভাঙ, ভেঙে আগুনটা কিছুতে নিভতে দিবি না, আমি 5 মিনিটে ছাড়ছি। যা দেখে আইগা, দেখে আইগা। এইটা একটু জল দিয়ে, একটু জলটা দিয়ে আমাকে। দাও তারপরে কাঁচা লঙ্কা দেবো। টমেটো গুলো দিয়ে দেয়। বাহ, এই যে দেখো মাংস, এখানে মাংস আছে হচ্ছে 1 কেজি 700 মাংস আছে, 1 কেজি 700। চলো, জল তো নেই, একবারে দিয়েই দিলাম। জালের আগুনে না জল টেনে নেবে। মেটে দিয়ে দিয়েছি মা, তুলে রাখবো মেটেগুলো, থাক। কথা বলতে বলতে ওদের সাথে গ্যাসে হাতে গেছে, ভাস মন দিয়ে কাটছিলাম, তখন কিছু হয়নি, যেই কথা বলেছি আর অমনি হালকা, বেশি না, সামান্য। হয়তো যখন ওই রান্না করতে হবে তখন একটু চিটচিট করে জ্বলতে পারে। এটা খাবে কি করে? বা হাতে খাবো, বা হাতে কেটেছি, তোকে দেখালাম। ও আর হচ্ছে ওই হাতে। ও তো নিজেই ধরে গেল, আমি জ্বালাতে করে নিয়ে চলে আসবি। এইটুকু কাজ আমার করে দেওয়া, হ্যাঁ তোমরা দুজন, ঠিক আছে? হলো আদার আছে, নেই তো? টমেটো কমপ্লিট। দিদি একটুখানি পরে কান্নায় ভাসিয়ে দেবে, বুঝতেই পারছি। পেঁয়াজ কাটার সময় দেখ অনেক কটা পেঁয়াজ আছে রে, এখনো পেঁয়াজ কাটতে হবে।
আচ্ছা আর কি কাটার আছে আমাদের? পেঁয়াজ আর আলু হয়ে গেল কাটা শেষ। এই আলুটা কাটলেই তো হয়ে গেল, আর পেঁয়াজটা, তাই তো? হুম। আর কিছু আছে কাটার? না না, তো দিদি কোথায় রে? কি করছিস স্যার? ও চালটা ধুতে পাঠিয়েছি, ভাবলাম তুই নিচে বসে আছিস। নিচে চাল হবে? হ্যাঁ, চালটা ধুয়ে ডেকচিতে করে চালটা ধুয়ে রাখ, তারপরে এসে আমাকে মানে জ্বালানিটা ঠিকঠাক করে দিবি, তাইলেই হবে। ই দেখ এটা এবার কাটি, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলবো, অনেক আলু হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই, এটা আমাদের রাত্রিতেও হয়ে যাবে, দুপুর শেষে তারপর রাত্রিতে হয়ে যাবে। ফিস্ট বলবো না, ফিস্ট করছি না, কি করছি সেটা আমি বলছি, ফিস্ট বলে না এটাকে। তোমরা সবাই ভাববে যে হয়তো শীত না পড়তে পড়তেই, ঠান্ডা না পড়তে পড়তেই আমরা পিকনিক করা শুরু করে দিয়েছি, একদমই না। একটু আধটু চেষ্টা করি, আর তার কারণ হচ্ছে সমস্ত কিছুই একটা জানাটা দরকার, যে বাজার করতে পারি না বলে যে করতে পারবো না কোনোদিন, হয়তো এমনই একটা সময় আসবে হয়তো করতে হবে, সেদিনটা হয়তো বাড়িতে কেউ নাই, আমাকেই হয়তো দুটো পেঁয়াজ দুটো আলু কিনে আনতে হবে, যার জন্য সবটা একটু জেনে রাখা দরকার। সেই হিসাবে কালকে বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে আমাকে যিনি আলু দিচ্ছিলেন, আলু বিক্রি করছিলেন কাকিমণি, আমাকে বললেন, মানে উনি আমাকে বললেন যে বড় সাইজের আলুগুলো নাও, তাহলে তোমাদের অল্প নিলে মোটামুটি 8 জন তো আছে, হয়ে যাবে। তো আমি বললাম না, কারণ এটা আমি শুনেছি যে বড় আলু নাকি মাঝখান থেকে নষ্ট হয়। তো এই যে দেখো, তোমরাই দেখো কি অবস্থা, দেখো। তো এটা এখন কিছু করা যাবে না, এখন এটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ আজকে আমাদের ভাত হচ্ছে, ভাত আর চিকেন কষা হচ্ছে, আর আলু ভাজা হবে। তো আমি এই পাশ দিয়ে কেটেও যদি আলু ভাজাতে একটু কাজে লাগিয়ে নিই, তো এটা হবে না, এটা কোনো মতেই সম্ভব না, এটা আমাকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। আর ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম যে ফিস্ট হচ্ছে না শীতের শুরুতে, খাবার জল তো ওটা ঠিক আছে, শীতের শুরুতেই যে আমরা প্রথম থেকেই একদম জানুয়ারি পড়লো না, 2026 আসেনি, অথচ আমরা ফিস্ট করা শুরু করে দিয়েছি, একদমই না। এই যে 8 জনের আজকে একটা খাবার দাবারের জোগান করা হচ্ছে, মোটামুটি করব, আমি খুব একটা রান্না পারি না, মোটামুটি করা হচ্ছে, জানি না ওই আধ কাঁচা টাইপের একটা বলে না, সেই রকম টাইপেরই হবে, সেই রকমই হবে। তো এই এখন জোগান চলছে, আলু কাটা কমপ্লিট, আলু ভাজা মানে সমস্ত কিছু কেটে কেটে রাখা কমপ্লিট হয়েছে। এই যে দেখো, তোমরা দেখো, এই যে টমেটো দুটো টমেটো এনেছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু এমন কিছু বেশি কিছু রান্না হচ্ছে, হাতে সেরকম সময় নাই, যার জন্য ভাত করা হচ্ছে, চিকেন কষা হবে, আর হচ্ছে আলু ভাজা, টমেটো চাটনি, ওই সমস্ত কিছু করা হচ্ছে না, যার জন্যই দুটো টমেটো কেনা হয়েছে। দুটো টমেটো কিনে তারপরে কি যা নিয়ে আয়গা, আমাদের তো আনতে হবে, এইটুকু আছে, এইটুকু আলু ভাজা হয়ে যাবে। বেশি যা মগের জলটা একটু দে আমাকে, পেঁয়াজটা একটুখানি হালকা ধুয়ে নিতে হবে, এখানে রেখে এখানে থাক। আর কি বলবো বলো, এখন আমরা ছাদে রয়েছি, আমার ক্যামেরাম্যান আছে ওইদিকে, মানে যেখানে রান্না করব সেই জ্বালানিটা ঠিকঠাকভাবে করা হচ্ছে, মানে আজকে আমরা গ্যাসে করব না, গ্যাসে রান্না করব না, মানে জানি না কীরকম রান্না হবে, একদমই জানি না, খাওয়ার মতো করব এটুকু বলছি। আর হচ্ছে এটাই যে টমেটো, হ্যাঁ দুটো টমেটো কেন নিলাম, তো চাটনি তো হবে না, শুধুমাত্র মাংস কষানোর সময় টমেটোটা দেবো একটু কালার করার জন্য। আর এই যে কি আর বলবো, আর হ্যাঁ, এই যে 8 জনের খাবারের জোগান, মানে খাবারের আজকে বন্দোবস্ত করা হয়েছে, তার কারণ হচ্ছে এটাই যে আমাদের হঠাৎই আজকে সকালবেলাতে ইচ্ছা হলো যে সবাই মিলে আজকে একসাথে যা পারি, আধ কাঁচা হোক বা পোড়া টাইপের যাই হোক না কেন, মানে নিজের হাতে যেটুকু পারি একটু রান্না করে সবাই মিলে একটু খাবো এই ছাদে। খুব তাড়াতাড়ির মধ্যে করব, এখন প্রায় 12:30 বাজে, তো তাড়াতাড়ির মধ্যে করে নেব, মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর এই যে দেখো, পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আলু ভাজার মানে আমি জাস্ট পরিষ্কার করার জন্য এটা জলে রেখে দিয়েছি, তারপরে আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হবে। আর এদিকে মাংসের আলু কাটা হয়ে গেছে, টমেটোটা দেখালাম তোমাদেরকে প্রথমেই, পেঁয়াজটা কাটা হচ্ছে। তো চলো, আর এটাই আগে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ যেহেতু 8 জন, শুধুমাত্র আমরা যে 4 জন খাওয়া দাওয়া করবো না, বাড়িরও কয়েকজন আছে, বাড়ির বড়রা আছে, তাদেরকে টাইমে খাবারটা না হলে অসুবিধা হবে,
আর তোমরা যে ভিডিওগুলো আসছে, নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে থাকো। ভিডিওগুলো আজকে যে এখানে রয়েছে এটা কমপ্লিট করার পর, এখানে রান্নাবান্না কমপ্লিট করার পরে, খাওয়া দাওয়া করার পরে, খাওয়া দাওয়ার আগে আমি একটা ভিডিও আপলোড করব, সেগুলো দেখো, ভালো লাগবে। নতুন নতুন ভিডিওগুলো দেখো, ফাটিয়ে ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো আবারও পরে আসছি, টাটা। এ দিদি কি করছিস? আলু ভাজা বলছি, একটুখানি একটা পাটকাঠি আগে দিয়ে দিই। এই ফার্স্ট আমি মানে জালদাবারের পিকনিক করছি, পিকনিক নয় মানে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া, জমজমাটি খাওয়া দাওয়া চলবে। মানে এই ফার্স্ট আমি জালদাবারে রান্না করছি। তো তোমরা সবাই দেখো, আমি আসছি, দাঁড়াও আমি সামনে ঘুরছি। আগে আমি এইদিকে একটুখানি জালদাবারটা একটু দিয়ে দিলাম, না হলে কি হবে, আলু ভাজাটা হতে দেরি হয়ে যাচ্ছে। আজকে সমস্ত কিছুই হচ্ছে, একবার বসছি একবার দাঁড়িয়ে হচ্ছে। আলু ভাজা হবে, মোটামুটি হবে, বাড়ির মতো একদম রান্না হবে না, খাওয়া যাবে। তবে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলে তো হয় না আলু ভাজাতে। একটাই দিলাম। চাউমিনের আলু করা হয়, এইরকম হয়েছে, কিছু করার নেই। কি হয়েছে? 10 মিনিট চলে আসছে কেন? হয়ে গেছে, আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেল। জাল দাবারটা একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু একটু কথা বলবো, যার জন্য জাল দাবারটা বেশি করে দিয়ে দিলাম। এখানে আমি না মানে বসতে পারছি না, অনেকক্ষণ ধরে পায়ে লাগছে, যার জন্য এই যে দেখো ইট নিয়ে জাস্ট শুধুমাত্র একটু পাটা দেওয়ার মতো করে বসে রয়েছি। তো আলু ভাজাটা কমপ্লিট করি, এরপরে হচ্ছে মাংস এখনো পর্যন্ত করা হয়নি, ভাত নিচে করা হচ্ছে যদিও। আগে আমি আলু ভাজাটা করে নিই, তারপরে আবারও পরে কথা হচ্ছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ফাটিয়ে ভিডিও দেখতে থাকো। এখনো মাংস পড়ে আছে। তো এই যে দেখো আলু ভাজাটা যাই হোক না কেন, যত কিছু করে হোক না কেন, মানে জালদাবারে আজকে আলু ভাজা হয়েছে। আর মাঝে মাঝে জালদাবারে রান্না করলে যেটা হয়, মাঝে মধ্যে মানে আগুন চলে যায়, আগুন মানে থাকে না হাতের কাছে, জালদাবার থাকে না। তো আলু ভাজা জাস্ট সেই হয়েছে, সেই। আমি একটু জাস্ট টেস্ট করে দেখি। আচ্ছা দিচ্ছি, এই যে দেখো এখানে আলু ভাজা সার্ভ করা হচ্ছে, আর এদিকে ভাত সার্ভ করা হচ্ছে, এদিকে ভাত সার্ভ করা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে আলু ভাজা সার্ভ করা হচ্ছে, এখানে ভাত। ছোট পাতা হলো। ঠিক আছে, রান্না করতে জানি। আচ্ছা চলো একটু চিকেনটা, একটু চিকেনটা দেখাই। এই যে দেখো এখানে চিকেন সার্ভ করা হয়ে গেছে, ভাগ করা হয়ে গেছে, মানে আমরা যে কজন আছি। আর এটা আবার রাত্রিতে জমবে, রাত্রিতে খাওয়া দাওয়া চলবে, আসবে আবার রাত্রিতে খাওয়া দাওয়া চলবে। কি করলে ওটা, এটা এরকম ঝাঁকাতে হয়, তাহলে ভাতটা ঝরঝরে, এটা টিপ ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে হয়ে যায় গাইস, এরকম করলে নাকি ভাত ঝরঝরে হয়ে যায়। সবটাই অগোছালো তাই তো, আজকে জোগাড় খাওয়া দাওয়া এখন পর্ব চলছে, সবটাই অগোছালো, কিন্তু ফুলদমে আনন্দ আছে। একবার দিয়ে দাও, আর লাগবে না। এই যে দেখো ভাত আর আলু ভাজা। আলু ভাজাটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে পুরোটা যেতে পারে না, আমি আগে এটুকু খাই তারপরে। আর এই যে দেখো চিকেন কষা, ঝোল দিলে তোর ঝোল দাও দাও কম হয়েছে। দুটো মাংস না তিনটে? না এখন আমি এটাই খাই, তারপর আবার নিয়ে নেবো যদি খেতে পারি। চিকেন কষা এই যে দেখো, একটু দেখাই। যদিও এই রান্নাটা আলু ভাজাটা শুধুমাত্র আমি করেছি, চিকেন কষাটা মোটামুটি আলুটা ভাজার পরে তারপরে মা চলে এসছে, সেটা পুরোটাই মা করেছে। এখন টেস্ট করে দেখবো। বললাম না বড়রা সবাই খাবে, তো মারাও এসছে, মা এসছে। হ্যাঁ কি বলছো? ওইটুকু আবার খেতে পারবে না। তো এই রান্নাটা লাস্টে এসে মা বলতে গেলে পুরো রান্নাটা করলো বলে, না হলে এখন 3টে বাজে, না হলে 4টে-5টা বেজে যেত। তো এই যে দেখো একটু টেস্ট করি আগে, হ্যাঁ তারপরে বলবো।
হ্যাঁ সেই কেমন হয়েছে আর কেমন মজা হলো আজকে? যে আনন্দ হলো বলা আনন্দ হচ্ছে। সেই আনন্দ। জানবি বলবি। হ্যাঁ আলু ভাজা নেই খেলে? তুমি বলছো তো মা কি রে? দাঁড়া ঘন্টি আমি খাই দিয়ে দিচ্ছি। খাওয়া দেওয়া হয়ে গেল। জাল জাল কাঠের জালে, তাই তো? কাঠের জালে রান্না করলে টেস্ট ভালো হয়। এই যে আলু ভাজার মতো দেখো একটা সুন্দর সেন্ট। সরি জল লাগে। আগে আগে দিয়ে এলি না, যাই বুঝলে ভাত নিয়ে যাবে না। ও ভাত খায় না। ভাতটা গিয়ে গলে যায়। ভালো হয়েছে। ভাতটা কে করেছে? রূপা। আমি আজ দিদি আমি ভেঙে দিয়েছি, আমি সব করি। ফোনে তুলে দাও। ভাত কি হলো? পাতুরি রান্না বাইরে বাটির ভিতরে থাকবেই। পাতলা দিয়ে রান্না হয়ে যায়। নুনটা দাও তো আমাকে। আমার নুন তো দাও। নুন তো হয়নি বলি। নুন খায় না, ও বেশি খায়। আমি আমার বাবার মতো বুঝলি। আমার নুন কম খায়। নুন বেশি খাওয়া হয় না। দীপাও খায় নুন। কড়া নুন হয়ে গেলে ভালো লাগে না। নুন হয়ে গেলে আমি আর খেতেই পারবো না। আবু তাই এখন খাবো খাবো। এই অত নুন। অত নুন কে খায়? পুরো রক্ত জল হয়ে যাবে। ওরম ভাবে কাঁচা নুন খাবি না। বকরি তা খাবি না খায়। কাঁচা নুন। নুন ব্যবহার করতেই নাই। বকরি তা খায়। এখনটি আছিস তো? এক থান মে আচ্ছা, আচ্ছা। বার করে দেবো দিদি। এই ঝোল নেবে ওকে। দেবো? ঝোলকে নেবে? দাও আমাকে একটু দাও। ঝোল আছে, অনেকটাই ঝোল আছে। রাত্রিতে হয়ে যাবে। মাংস নিবি? রূপা রূপা বলছি, রূপা তো খাওয়ান দেয়। রূপা নিবি? দাও দাও। আর একটা মাংস নেই। নুন বেশ ওটা খা, নুন ওটা খা। নুনের লেগ পিস আছে একটা। আমি আগে খাই তারপরে নেবো। তুমি একটা নিয়ে নাও মা, তুমি একটা আমি নাও। আর নেবো না। খাওয়া দিয়া শুরু হলো। তুমি নিবি? মাংসগুলো তুমি বলছো তো মা, কিন্তু আর এক পিস করে হতো মাঝখান থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বড় হয়ে গেছে। আর এক পিস করে হতো। নিবি? আমাকে আর কিছু দিও না মা, দাও দাও দাও। ব্যাস ব্যাস, আর লাগবে না, কিচ্ছু লাগবে না। রূপার মাকে একটা দিই। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে তুমি একটা নাও, ব্যাস। হাতে যাও, ছিবড়ে নিজে হাতে রান্না করে খেয়ে খেয়ে না ভালো লাগে। ভালো, ভালো হ্যাঁ। লাগে। ঠিকই বলে যাও, এটাই হয়। মাম বললো যে মা একটু বেশি নেবো, দিয়ে পারলে নিয়ে আসবো বাড়ি রাখতে, আর কিছু করতে হবে না। বলছি তাই হবে, তাহলে একটু বেশি নিবি, হ্যাঁ। নাহলে 1.5 কেজি বলেছিলাম। হুম। 1 কেজি না না নিজে হাতে রান্না করে কেমন লাগে? 1 কেজি 600। হ্যাঁ? 1 কেজি 650। 600, হ্যাঁ 1.50 দিয়েছে। বললো 300 টাকার করে দিচ্ছি। 300 টাকার মাংস।
যখন আমি আলু কাটতে বসেছিলাম তো তখন আপনাদের সবটাই দেখালাম যে বড় আলু কেনার ফলে কি হয়। আপনাদেরকেও একটা আমি মেসেজ দেব যে সব সময় মাঝারি সাইজের আলুগুলো কিনবেন, খেতে অনেক ভালো হয়। ভাবছিলাম আলু কম পড়ে যাবে, না ঠিক আছে, দুটো বেড়েই গেছিল। শীতের শুরু মানে যৌথ পরিবারে একসাথে খাওয়া দাওয়া। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর